জঙ্গলে গরম বাড়ছিল, সব পাখিরা গরম জল খেয়ে অসুস্থ হচ্ছিল। সুন্দরী, আমি নদী থেকে জল খেয়ে নিয়েছি, তুমিও খেয়ে নাও। কালু, আমার তো ফ্রিজের ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে। কি লাভ তোমার কাছে থেকে? তুমি আমার একটা ফ্রিজও কিনে দিতে পারছো না। তোমার এতই যেকালে ঠান্ডা জল খাওয়ার শখ, তাহলে বিয়ের সময় তোমার বাপের বাড়ি থেকে ফ্রিজ আনুনি কেন তুমি? কালু আর সুন্দরী এইভাবে দুজন দুজনের সাথে ঝগড়া করছিল। ওরা দুজন উড়তে উড়তে জঙ্গল ছেড়ে মানুষদের গ্রামের দিকে চলে আসে। সেখানে চাষির বউ ঠান্ডা জল খাচ্ছিল ফ্রিজ থেকে বার করে। কালু, তুমি এখানে বসো, আমি চাষির বউর কাছ থেকে ফ্রিজের ঠান্ডা জল খেয়ে আসছি। সুন্দরী চাষির বউর কাছে যায় জল খেতে। মা, আমার ভীষণ জল তেষ্টা লেগেছে আর ফ্রিজের ঠান্ডা জল খাওয়ার ইচ্ছা হচ্ছে। এই নাও, তুমি এই ফ্রিজের ঠান্ডা জল খাও। চাষির বউ সুন্দরীকে ঠান্ডা জল নেয়। ঠান্ডা জল সুন্দরী ঢকঢক করে খেয়ে নেয়। খেয়ে নেওয়ার পরে ওরা দুজন ফের জঙ্গলের দিকে উড়ে চলে আসে। টুনটুনি, টুনটুনি, আমি এক্ষুনি চাষির বউর কাছ থেকে ঠান্ডা জল খেয়ে আসছি। ভীষণ ভালো লাগলো ঠান্ডা জল খেয়ে। সুন্দরী কাক, আমারও ভীষণ ঠান্ডা জল খাওয়ার ইচ্ছা হচ্ছে। আমিও যদি চাষির বউর কাছে যাই, আমাকেও কি ঠান্ডা জল খেতে দেবে চাষির বউ? হ্যাঁ হ্যাঁ টুনটুনি, চাষির বউ খুব দয়ালু, তুমি গিয়ে ঠান্ডা জল খেয়ে আসতে পারো চাষির বউর কাছ থেকে। টুনটুনি এটা শুনে তাড়াতাড়ি যায় চাষির বউর কাছ থেকে ঠান্ডা জল খেতে। টুনটুনি চাষির বউর কাছ থেকে ঠান্ডা জল নিয়ে খেয়ে নেয় ঢকঢক করে। টুনটুনি, এই গরমে হয়তো অন্য পাখিদেরও ঠান্ডা জল খাওয়ার মনে হচ্ছে। তুমি এক কাজ করো, রাজার কাছে যাও, গিয়ে বলো আমাদের জঙ্গলে একটা ফ্রিজ লাগিয়ে দিতে। রাজা দেখবে তোমার কথা নিশ্চয়ই শুনবে। এটা শুনে টুনটুনি ভীষণ খুশি হয় আর সে উড়তে উড়তে রাজার কাছে চলে যায়। হেই হেই, থাম থাম, কোথায় যাচ্ছি ভেতরে টুনটুনি? প্রহরী, আমি রাজামশাইয়ের সাথে দেখা করব। রাজামশাই আমার সমস্যার সমাধান করতে পারে। টুনটুনি প্রহরীর কাছ থেকে পারমিশন নিয়ে সে ভিতরে চলে যায়। রাজামশাই, জঙ্গলে ভীষণ গরম, আর এই গরমে জঙ্গলে সব পাখিরা গরম জল খাচ্ছে। আপনি যদি দয়া করে একটা ফ্রিজ লাগিয়ে দিতেন, তাহলে আপনার ভীষণ কৃপা হতো। টুনটুনি, মানুষ বলো আর পাখি বলো আর পশু বলো, সবাই আমার প্রজা। তোমার কথা শুনে আমি নিশ্চয়ই জঙ্গলে একটা ফ্রিজ লাগিয়ে দেবো। টুনটুনি খুশি হয়ে যায় আর রাজা ওর প্রজাদেরকে আদেশ দেয়। প্রহরী, এখনই যাও, টুনটুনিদের জঙ্গলে গিয়ে একটা ফ্রিজ লাগিয়ে দিয়ে আসো। প্রহরী ফ্রিজ নিয়ে টুনটুনির সাথে সাথে টুনটুনিদের জঙ্গলে যায় ফ্রিজ লাগাতে। প্রহরী, এই গাছটাই ঠিক আছে, তুমি এই গাছটার নিচেই ফ্রিজটা লাগিয়ে দাও। ততক্ষণে ওখানে সুন্দরী কাকও চলে আসে। টুনটুনি, টুনটুনি, এটা তো ফ্রিজ। তুমি একটা কাজ করো, এই ফ্রিজটা আমার বাড়ির পাশে গাছের নিচে লাগিয়ে দাও। টুনটুনি, টুনটুনি, আমার বাড়ির পাশের গাছটা ঘন আর শক্ত, তুমি ফ্রিজটা ওখানেই লাগিয়ে দাও। সুন্দরী, এই গাছটাও তো ঠিক আছে। টুনটুনি, টুনটুনি, তুমি ভীতু আর তোমার গায়ে কোনো শক্তি নেই, তাই আমি বলছিলাম এই ফ্রিজটা আমাদের বাড়ি গাছের গোড়ায় লাগিয়ে দিতে, তাই আমরা রক্ষা করব। টুনটুনি মেনে নেয় আর প্রহরী ওই ফ্রিজটা সুন্দরীর ঘরের পাশে সেই গাছটায় গিয়ে লাগিয়ে দেয়। জঙ্গলের সব পাখিরা ভীষণ খুশি ছিল আর টিয়া তো দিনে দুপুরে 3 বার করে জল খেত। কেমন লাগলো ঠান্ডা জল, মোটা ঠোঁটওয়ালা টিয়া? সুন্দরী, যখন থেকে এই ফ্রিজটা তুমি জঙ্গলে লাগিয়েছো, ঠান্ডা জল খেয়ে আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে। বেশ কিছুদিন পার হয়ে যায় আর এদিকে জঙ্গলের সমস্ত পাখিরা ভীষণ খুশি ছিল, তার কারণ জঙ্গলের পাখিরা ঠান্ডা জল খেতে পারছিল। আর এদিকে কালু আর কালুর বউ ওরা সবসময় খারাপ চিন্তা ভাবনা করতে থাকে। কালু, সব পাখিরা কেমন ঠান্ডা জল ফ্রিতে খাচ্ছে। আমরা যদি ঠান্ডা জলের বদলে কিছু দানা নেই, তাহলে আমাদের খাবার জোগাড় করতে হবে না। সুন্দরী, তুমি এই একটা কথা ঠিক বলেছো, আমি আজকেই সব পাখিদের বলে দেব। কালু কাক তখনই সে লাঠি নিয়ে ফ্রিজের পাশে গিয়ে দাঁড়ায় আর এদিকে বুলবুল বেচারা খুব জল তেষ্টা লেগেছিল, সে তখনই ঠান্ডা জল খেতে আসে। দাঁড়াও দাঁড়াও বুলবুল, এখন ফ্রিতে এই ঠান্ডা জল আর পাবে না। তুমি যদি ঠান্ডা জল খেতে চাও তা আমার জন্য দানা নিয়ে আসতে হবে, তারপরেই পাবে ঠান্ডা জল। কিন্তু আমাকে তো টুনটুনি বলেছিল এখান থেকে সবাই ফ্রিতেই ঠান্ডা জল খেতে পাবে। মোটা বুলবুলি, পালো এখান থেকে, আমরা দানা ছাড়া কাউকে ফ্রি ঠান্ডা জল দিই না। বুলবুলি মন খারাপ করে টুনটুনির কাছে যায়। টুনটুনি, টুনটুনি, ওই কাকগুলো বলছে দানা না দিলে আমরা ঠান্ডা জল কাউকে দেবো না। ওই কাকগুলো ভীষণ বদমাইশ, আমারও সন্দেহ ছিল ওদের উপর, ওরা এমন কিছু না কিছু অবশ্যই করবে। টুনটুনি এগুলো শুনে কালু কাকের কাছে যায়। সুন্দরী কাক, এই ফ্রিজটা রাজামশাই লাগিয়েছে, তুমি কে যে ঠান্ডা জলের বদলে দানা চাওয়ার? টুনটুনি, আমরা এই ফ্রিজটা সারাদিন রাত চৌকি দেই, তাই আমরা ঠান্ডা জলের বদলে একটু দানা চাচ্ছি। আমি এমনটা কখনোই হতে দেবে না। তুমি যখন বলেছিলে এই ফ্রিজটা আমার বাড়ির পাশে লাগাতে, তখনই আমার সন্দেহ ছিল তুমি এমনটা কিছু না কিছু করবেই। টুনটুনি এগুলো শুনে মন খারাপ করে রাজার কাছে যায়। এদিকে পায়রা যখনই ফ্রিতে ঠান্ডা জল খেতে আসে, কালু কাক ধরেই তাকে মারে। যদি রাজামশাই জানতে পারে যে তোমরা ঠান্ডা জলের বদলে দানা নিচ্ছ, রাজামশাই তোমাদেরকে
উল্টো করে জ্বলিয়ে মারবে। কে রাজা কে রানী, এখন এই ফ্রিজটা আমাদের। এই দেখ মাথা গন্ধ পায়রা, আমাদের ঝাঁকে ইচ্ছে জল দেবো, ঝাঁকে ইচ্ছে দেবো না। চল হাট এখান থেকে, মাথা গন্ধ পায়রা কোথাকারে। রাজামশাই ওই কাকগুলো ভীষণ উন্মেষ। আপনি যে ফ্রিজটা আমাদেরকে লাগিয়ে দিয়েছেন, ওই কাকগুলো ওই ফ্রিজটাকে দখল করে বসে রয়েছে আর বলছে ঠান্ডা জলের বদলে দানা দিতে হবে, না তো জল খেতে দেবো না। এটা শুনে রাজা তো ভীষণ রেগে যায়। প্রহরী, আমি দেখতে চাই যে টুনটুনি সত্যি কথা বলছে কি মিথ্যে কথা। রাজামশাই আপনি নিজে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখুন। তখনই রাজা ঘোড়ার উপরে বসে ওর সিপাহীগুলোর সাথে নিয়ে সেই ঠান্ডা জল এসির কাছে যায়। রাজা একটা গাছের পিছনে লুকিয়ে লুকিয়ে দেখছিল। কালু, এখনো পর্যন্ত কেউ আসেনি ঠান্ডা জল খেতে। সুন্দরী, ওই দেখো তোতা আর তোতার বউ আসছে ঠান্ডা জল খেতে। কালু কালু, আমাদের তিনজন খুব জল তেষ্টা পেয়েছে, একটু ঠান্ডা জল দাও না খেতে। মোটা ঠোঁটওয়ালা টিয়া, দানা নিয়েছো তুমি? আমরা দানা ছাড়া জল দিই না কাউকে। কিন্তু আমার কাছে দানা তো নেই। তাহলে ঠান্ডা জলও নেই, তোমরা যেতে পারো এখান থেকে। রাজা মশাই এগুলো দেখছিল আর শুনছিল। প্রহরী, ধরে নাও এই দুষ্টু কাকগুলো, নিয়ে আর জেলে বন্দি করে রাখো। সিপাহী গিয়ে কালু আর কালুর বউকে ধরে নেয়। আমাদেরকে ছেড়ে দিন রাজামশাই, আমাদেরকে ছেড়ে দিন। এখন তোমরা পাখি জীবন জেলে কাটাবে, তারপরে বনের সব পাখিগুলো শান্তিতে থাকবে। রাজা মশাই, আমাকে মাফ করে দাও, এই বুদ্ধিটা আমার বউ ছিল। মিথ্যা কথা রাজামশাই, আমার কালু স্বামী আমাকে বলেছিল এইসবগুলো করতে। আমাকে ছেড়ে দিয়ে আমার কালু স্বামীকেই জেলে বন্দি করে রাখুন রাজামশাই। রাজামশাই এই দুজনকেই জেলে বন্দি রাখুন, এই দুজনাই ভীষণ বদমাইশ। তখনই রাজা মশাই ওই দুষ্টু কাকগুলোকে জেলে বন্দি করে রাখে। আর সব পাখি গরমের সময় ঠান্ডা জল খেতে থাকে ফ্রিজ থেকে। খুব মজা করে তারা জল খেয়ে। প্রিয় বন্ধুরা, এই গল্পটা থেকে তোমরা কি শিখলে প্লিজ কমেন্ট করে জানাবে, তাহলে আমাদেরও গল্প করতে মোটিভেশন হবে।